আসসালামু আলাইকুম। কাঁচা পেঁপে দিয়ে আমরা কি রান্না করব অনেক সময় ভেবে পাই না, অথচ কাঁচা পেঁপে অনেক অনেক পুষ্টিকর একটা সবজি, দামেও কম। আজকে আপনাদের কাঁচা পেঁপের একটি দারুণ রেসিপি করে দেখাবো। অনেক অনেক সহজ রান্না, তবে খেতে ভীষণ ভীষণ মজার হয়। চলুন সহজভাবে অনেক মজার পেঁপের তরকারি রান্না দেখিয়ে দিই। পেঁপের তরকারি রান্নার জন্য এখানে আমি পেঁপে কেটে নিয়েছি। আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। যেভাবেই কাটেন সমস্যা নেই, কারণ পেঁপে দ্রুত সেদ্ধ হয়ে যায়। কাটার পর পেঁপে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে কষ চলে যাবে। এরপর একটা প্যানে আমি ডাল দিব। 1 কাপ মুসুরের ডাল 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে ডাল নরম হয়ে আসবে, সেদ্ধ হওয়ার সময় দ্রুত সেদ্ধ হবে। ডালগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার পানি দিচ্ছি, 1 লিটার পানি দিচ্ছি। রান্নার পর কিন্তু তেমন ঝোল থাকবে না, রান্নাটা মাখা মাখা হবে। তাই ডাল সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে ততটুকুই দিচ্ছি। পানি দিয়ে চুলা হাই হিটে জ্বালিয়ে দিতে হবে। এরপর ঢেকে ডাল সেদ্ধ করে নিব। হাই হিটে 20-25 মিনিট রান্না করলে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। 80% সেদ্ধ হলেই হবে। দেখুন ডাল আস্ত আছে, একদম গলে যায়নি। এখন কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপের সাথে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর দিচ্ছি টমেটো, একটা টমেটো স্লাইস করে কেটে দিলাম। এবার নেড়ে ডালের সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আগেই বলেছি পেঁপে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই প্রথমে ডাল কিছুটা সেদ্ধ করে এরপর পেঁপে দিয়েছি। আমার প্রসেস ফলো করে এভাবে পেঁপে রান্না করবেন, খেতে অনেক অনেক মজার হবে। পেঁপে দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করলেই হবে। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে গেছে। এবার চুলা একদম কমিয়ে দিব। চুলা কমিয়ে চলুন ফোড়ন তৈরি করি। ফোড়ন তৈরির জন্য আরেকটা প্যানে দিচ্ছি তেল। মিডিয়াম আঁচে তেল গরম করতে হবে। এরপর দিচ্ছি 3টে শুকনা মরিচ, আর দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। আস্ত জিরার পরিবর্তে 5 ফোড়নও দিতে পারবেন। এগুলো নেড়ে কয়েক সেকেন্ড তেলে ভেজে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। এক একজন এক একভাবে ফোড়ন তৈরি করে। এই রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে ফোড়নের উপর, তাই অবশ্যই রান্নার শেষ দিকে ফোড়ন দিবেন। নাড়তে নাড়তে যখন পেঁয়াজ বাদামি হয়ে আসবে তখন ফোড়নটা রান্না হতে থাকা পেঁপের উপর দিয়ে দিব। ফোড়ন দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার ফলে এই তরকারির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। তবে যারা তেল কম পছন্দ করেন তারা ফোড়ন না দিলেও চলবে। রান্নার একদম শেষ দিকে কিছু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই হবে। ভীষণ মজার পেঁপের তরকারি রেডি। এভাবে রান্না না করলে বুঝবেন না এটা খেতে কতটা মজার হয়। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।